আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নাহমাদুল্লাহি ওয়া তাবারাকা তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে শুভেচ্ছা জানাই এবং সকলকেই পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। আশা রাখি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেখুন, পবিত্র রমজানুল মোবারকে রমজান শরীফের সাথে সংশ্লিষ্ট যে মাসাইলগুলি আছে সেই বিষয়গুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আমার কাছে প্রায় 30 থেকে 30-এর উপরে প্রায় প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের বলবো। এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ শুনলে বা দেখলে অবশ্যই আপনারা অনেকগুলি মাসলার সমাধান পেয়ে যাবেন। তো প্রথম যে প্রশ্নটি, এই প্রশ্ন হলো সেহরি খাওয়ার সময় যদি আজান দেয় এই ক্ষেত্রে আপনি কি করবেন? সেহরি খাওয়ার সময় যদি আজান দেয় ঠিক তখনই খানা অফ করে দিতে হবে। তাড়াতাড়ি যে সামনে যে খাবারটা আছে এটা খেতে গেলে যে আর 2-4 মিনিট সময় লাগতে পারে, ওটা করা যাবে না। আজানের সঙ্গে সঙ্গেই আপনি সেহরি খাওয়া অফ করে দিয়ে রোজার নিয়ত করে থাকবেন। দ্বিতীয়টা প্রশ্ন হচ্ছে, মসজিদে গিয়ে মসজিদে যে দেখি তারাবি নামাজ শুরু হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে আপনি তারাবি নামাজ শুরু করব না ইশার ফরজ পড়ব, কোনটা পড়ব? মসজিদে যেয়ে যদি আপনি দেখেন তারাবি নামাজ শুরু হয়ে গেছে, এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইশার ফরজ এবং 2 রাকাত সুন্নত নামাজ পড়ে তাহলে সরাসরি আপনি তারাবি নামাজে শরীক হবেন। সরাসরি তারাবি নামাজে প্রথমে শরীক হবে না, প্রথমে আপনি ইশার ফরজ এবং 2 রাকাত সুন্নত নামাজ পড়ে তবে শরীক হবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, রোজা রেখে মিসওয়াক করা যাবে কিনা? হ্যাঁ, রোজা রেখে মিসওয়াক করা যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রেখে 5 ওয়াক্ত নামাজেই মিসওয়াক করতেন। সুতরাং আপনাদেরও রোজা রেখে মিসওয়াক করতেই হবে ইনশাআল্লাহ। রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা? রোজা রেখে ব্রাশ করা যাবে, তবে বিষয়টা হলো ব্রাশের সঙ্গে যে পেপসোডেন্ট জাতীয় যে মেডিসিন বাজারে আছে এগুলো ব্যবহার করলে এই পেপসোডেন্ট বা এই মেডিসিনের সঙ্গে যে মিষ্টতা বা যে ঘ্রাণ এটা পেটে প্রবেশ করতে পারে। তো তাকওয়া বানের বিষয়টা হচ্ছে ব্রাশ করা যাবে, কিন্তু ব্রাশের সঙ্গে যে পেপস ব্যবহার করা হয় বা বাজারে যে মেডিসিনগুলো আছে ব্রাশ করার জন্য ওগুলা ব্যবহার না করাটাই ভালো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, রোজা রাখলো অথচ ফরজ নামাজ পড়লো না, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? দেখুন, রোজা আদায় হবে, রোজার সওয়াবও পাওয়া যাবে, কিন্তু ফরজ নামাজ না পড়লে সে ফাসেক হবে। তো যে রোজাদার সে অবশ্যই তো ফরজ নামাজ পড়বে, সুন্নত নামাজ পড়বে, বেতের নামাজ পড়বে, ওয়াজিব নামাজ পড়বে, সব আমলিত করবে। এই জন্য অবশ্যই রোজার সাথে অবশ্যই ফরজ নামাজও পড়তে হবে। এখন আসুন 6 নম্বর প্রশ্ন, রোজা রেখে স্ত্রীকে চুমো বা জড়িয়ে ধরা যাবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই আছে মনের আবেগে স্ত্রীকে চুমো খায় বা জড়িয়ে ধরে আদর করে, এটা স্বাভাবিক। তো রোজা রেখে স্ত্রীকে চুমো দেওয়াও যাবে, জড়িয়ে ধরাও যাবে। তবে যদি স্বামী যদি মনে করে যে স্ত্রীকে চুমো দিলে বা জড়িয়ে ধরলে বীর্যপাতের সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে অবশ্যই না, যে চুমো দেওয়া যাবে না। যদি এতটুকু কন্ট্রোল পাওয়ার থাকে যে স্ত্রীকে চুমো দিলে বা জড়িয়ে ধরলে তার বীর্যপাতের সম্ভাবনা থাকবে না, এক্ষেত্রে সে চুমু দিতে পারবে, জড়িয়ে ধরবে, কোনো সমস্যা নেই। 7 নম্বর প্রশ্ন, রাত্রে গোসল ফরজ হওয়ার পর সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লে সকালে গোসল করলে রোজা হবে কিনা? হ্যাঁ, রাত্রে সেহরি খাওয়ার পরে যদি আপনি ঘুমিয়ে পড়েন, এই ক্ষেত্রে সকালবেলা যদি ফরজ গোসলটা আপনি সকালে করেন তবে হবে। তো বিষয়টা হচ্ছে যে ফজরের নামাজ পড়ার জন্য আপনাকে অবশ্যই গোসল করতে হবে। গোসল ফরজ হলে গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গোসল ফরজ হয়েছে, এক্ষেত্রে যদি আপনি সকালবেলা গোসল সম্পন্ন করে যদি আপনি সেহরি খেতে যান, এই ক্ষেত্রে আপনাদের কাছে মসজিদে আজান দিয়ে দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, তো আজান দিয়ে দিচ্ছে, আপনি সেহরি খেতে পারছেন না, এক্ষেত্রে আপনি গোসল ফরজ, তারপরে আপনি প্রাথমিক ফ্রেশ হয়ে অজু করে আপনি সেহরি খেয়ে আপনি পরবর্তী গোসল করে আপনি অজু করে নামাজ পড়তে পারেন, সমস্যা নাই। অর্থাৎ গোসল ফরজ হলেও প্রাথমিক ফ্রেশ হয়ে অজু করে
সেহরি খাওয়া যাবে, তো কোনো সমস্যা নেই। তার পরবর্তী সময় ফরজ গোসল করে আপনার ফজরের নামাজ পড়তে হবে। রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করা যাবে কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজও আমাকে একজন প্রশ্ন করেছেন ফোনে যে রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, রোজা রেখে ইনসুলিন ব্যবহার করা যাবে, এতে কোনো সমস্যা নাই। কারণ ইনসুলিনের যে মেডিসিনটা এটা মাথায়ও প্রবেশ করে না, পেটেও প্রবেশ করে না। এই ক্ষেত্রে আপনি ইনসুলিন ব্যবহার করতে পারবেন। তবে তার আগে অথবা ইফতার করার পরে ইনসুলিনটি ব্যবহার করা ভালো, ইনশাআল্লাহ এটা করবেন। আমরা জানি রোজা রেখে আট প্রশ্ন, আমরা জানি রোজা রেখে একটি ভালো কাজ করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান শরীফে 7 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করেন। কিন্তু একটা অপরাধ, একটা গুনাহের কাজ যদি কেউ করে, এই ক্ষেত্রে সওয়াব কি 7 থেকে 700 গুণ বৃদ্ধি করা হবে? দেখুন না, রোজা রেখে যদি কেউ একটি ভালো পুণ্যের কাজ করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান শরীফের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালো পুণ্য কাজ করা ব্যক্তিকে 700 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করেন। কিন্তু একটা গুনাহের কাজ করলে আল্লাহ পাক এই রমজান শরীফের খাতিরে একটা গুনাহ লেগে থাকবেন, একটা গুনাহ লিখবেন। এরপরে 11 নম্বর প্রশ্ন, তারাবি নামাজে কি তাকবীর বলা লাগবে কিনা? না, তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা, এই সুন্নত মুআক্কাদা তারাবি নামাজে তাকবীর বলা লাগবে, তাকবীর পড়া লাগবে না। আরেকটি প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের প্রতি রাকাতেই সানা পড়া লাগবে কিনা? হ্যাঁ, তারাবি নামাজের প্রত্যেক রাকাতেই সানা পড়তে হবে, শুধু তারাবি নামাজে নয়। সুন্নত, ওয়াজিব, ফরজ, অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নত এবং সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলি আছে, প্রত্যেক নামাজেই শুরুতেই অবশ্যই সানা পড়তেই হবে, সানা বাদ দেওয়া যাবে না। এখন আসুন আরেকটি প্রশ্ন, কেউ যদি রোজা না রাখতে পারে, এই ক্ষেত্রে ফিদিয়া কিভাবে আদায় করবে? দেখুন, কেউ যদি রোজা না রাখতে পারে, অতি বৃদ্ধ লোক, যিনি অতি বৃদ্ধ হয়ে গেছেন, মৃত্যুর শয্যায় প্রায় আছেন, এমন কোনো ব্যক্তি যদি রোজা না রাখতে পারে, এই ক্ষেত্রে না রাখার অনুমতি রয়েছে। তবে যদি রোজা না রাখতে পারে, এই ক্ষেত্রে ফিদিয়া হিসেবে প্রতিদিন একটা মাহে রমজান শরীফে যে একটা ফিতরা বর্তমান হয়তো 60, 65 বা 70 টাকা বা 80 টাকা হতে পারে, এই ফিতরা পরিমাণ একটা ফিতরা প্রতিদিনের হিসেবে, অর্থাৎ 30 দিনে 30টি ফিতরার সমপরিমাণ একটা অর্থ গরিব মিসকিন অসহায়কে দান করে দিলে এরা ফিদিয়া আদায় করা হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় অজু ও গোসলের সময় ভুলে পানি পেটে গেলে রোজা ভেঙে যাবে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ভুলে অনেক সময় খাওয়া দাওয়া হয়ে যায়, পান করা হয়ে যায়। তো এই রোজা রাখা অবস্থায় কেউ যদি ভুলে খাওয়া দাওয়া করে, পানি পান করে বা যে কোনো খাদ্যদ্রব্য খায়, এই ক্ষেত্রে অবশ্যই রোজা ভাঙবে না। কারণ ভুলে যদি 10 গ্লাস পানিও কেউ পান করে, 10 প্লেট ভাতও খায় ভুলে, তার রোজা ভাঙা যাবে না, এতে কোনো ভরসা নাই। যখনই স্মরণ হবে আমি তো রোজা, ঠিক তখনই অবশ্যই খাওয়া থেকে বিরত থাকতে হবে। 4 রাকাত তারাবি নামাজের পরপর যে দোয়া পড়া হয়, এই দোয়া পড়া কি নাকি বেদাত? না পড়লে কি সমস্যা আছে? দেখুন, 4 রাকাত তারাবি নামাজের পরপর যে দোয়াটা পাঠ করা হয়, এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই দোয়ার মধ্যে আল্লাহর মহত্বের কথা বর্ণনা রয়েছে এবং এই দোয়ার মধ্যে আল্লাহর গুণকীর্তনের কথা রয়েছে। এটা সুন্দর একটা দোয়া। যেমন 5 ওয়াক্ত নামাজের সময় আমরা দোয়া করে থাকি, ঠিক তেমনি ভাবে এই নামাজে যদি আপনি তারাবি নামাজের 4 রাকাত পর যে একটু রেস্ট নিতে হবে, এটা রাসূলের সুন্নত। তো রেস্ট কি করবেন? চুপে বসে থাকবেন? চুপে বসে থাকার চাইতে তারাবি নামাজের 4 রাকাত পর যে দোয়াটা আছে, দোয়াটা পাঠ করলে অবশ্যই ভালো হবে। এটা বেদাত নয়, এটা ইবাদত হয়ে যাবে। দেখুন, আরেকটা প্রশ্ন হচ্ছে, রোজা রাখা অবস্থায় চুল, দাড়ি বা নখ কাটা যাবে কিনা? দেখুন, রোজা রাখা অবস্থায় চুল এবং দাড়ি, নখ কাটা যাবে, এটা কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় হলো দাড়িটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নত, যে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি গ্রহণ করেছেন। এই সুন্নতকে যারা ইনকার করবে তাদের ইমানই ঠিক থাকবে না। এই জন্য দাড়িতে শেভ করবেন, দাড়ি কাটা তো কোনো সময় জায়েজ নাই, চাচা তো জায়েজই নাই, এদিকে অবশ্যই সতর্ক থাকবেন। রোজাদার ব্যক্তি তারাবি নামাজ না পড়লে রোজা হবে কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায়, এই একটা প্রশ্ন, এই প্রশ্ন উত্তর হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই, রোজার আগে পুরোটা দিন কষ্ট করে রোজা থাকলো কিন্তু তারাবি নামাজ পড়ে না।
কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামুন নাহারের সাথে কিয়ামুল লাইলের সম্পর্ক রাখতে হবে, অর্থাৎ দিনের রোজার সঙ্গে রাতের কিয়াম অর্থাৎ রাতের নামাজের সম্পর্ক রাখতে হবে। কিন্তু রোজাদার রোজা থাকলো কিন্তু রাতের বেলা নামাজ পড়লো না, এই ক্ষেত্রে অবশ্যই রোজা হালকা হবে, আর এটা ঠিক নয়। কারণ রোজাও ফরজ, আর মাহে রমজান শরীফ ফরজ নামাজও ফরজ, তা রোজার সাথে অবশ্যই কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজের সাথে সমন্বয় রাখতে হবে, অর্থাৎ তারাবি নামাজ পড়তেই হবে। তারাবি নামাজ 4 রাকাত একত্রে পড়া যাবে কিনা? না, তারাবি নামাজ একত্রে 4 রাকাত পড়ার কোনো দলিল প্রমাণ কোথাও নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবি নামাজ 2 রাকাত করে পড়তেন। ঠিক রাসূলের সেই খাস সুন্নাত অনুযায়ী আমরা 2 রাকাত করে তারাবি নামাজ আমরা পড়ব। এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রমজান মাসে কেউ মারা গেলে সে কি জান্নাতি নাকি জাহান্নামী হবে? দেখুন, মাহে রমজানুল মুবারক এটা বরকতপূর্ণ মাস আমরা জানি, তবে এই মাসে যদি কেহ মারা যায় তার ন্যূনতম যদি ঈমান থাকে, অপরাধী যদি থাকে, গুনাহগার থাকে, সেটা ভিন্ন কথা, থাকতেই পারে। মানুষ বলতেই গুনাহগার হওয়া স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছুই নয়। তবে কেহ যদি ঈমান আল্লাহওয়ালা হয়, সামান্য পরিমাণ গুনাহ অপরাধী থাকে, সে গুনাহ থাকে, মাহে রমজানুল মুবারকে আল্লাহ পাক এই রমজানের খাতিরে হয়তো তাকে মাফ করে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করতে পারেন। মহিলাদের মেন্স চলাকালীন রোজা রাখা যাবে কিনা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন মা বোনদের জন্য। সম্মানিতা মা এবং বোনেরা যারা আছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এই রমজান মুবারকের মাসে আপনাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী যে প্রত্যেক মাসে যে মেন্স হয় বা মাসিক স্রাব, ঋতুস্রাবটা হয়, এই মাসিক বা ঋতুস্রাব যতদিন চলবে ততদিন রোজা রাখা হারাম, রোজা রাখা যাবে না। তবে তাকওয়াবান মা এবং বোনেরা যারা আছেন তারা এই কাজা রোজাগুলি পরবর্তী মাসে আপনি আদায় করতে হবে, তবে কাফারা দেওয়া লাগবে না। রক্তপুঁজ বের হলে রোজা ভেঙে যাবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্ত এবং পুঁজ শরীর থেকে যদি বের হয় রোজা ভাঙা যায় না, রোজা ভাঙার কোনো কারণের মধ্যে পড়ে না। এখন আসুন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রোজার কাফারা কিভাবে আদায় করতে হবে? রোজার কাফারা আদায় করতে হবে কিভাবে, এটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে, কেউ যদি স্ব ইচ্ছায় একটা রোজা ভেঙে ফেলে তাহলে তাকে অবশ্যই তার কাফারা আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো কাফারা কিভাবে আদায় করবেন? কাফারা আদায় করার সিস্টেম হচ্ছে 3টি। প্রথম নাম্বার হচ্ছে একটা রোজার পরিবর্তে 60টি রোজা পালন করতে হবে। কেউ যদি 60টি রোজা রাখতে অক্ষম হয়, না রাখতে পারেন, এই ক্ষেত্রে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাইয়ে দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। অথবা আরেকটা মাসআলা আছে, যে মাসআলাটা বর্তমান প্রচলন নেই, সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজার কাফারা হিসেবে তোমরা একজন গোলামকে আজাদ করে দাও। যদি তোমরা একজন গোলামকে আজাদ করে দিতে পারো তাহলে তোমাদের একটা রোজার কাফারা আদায় হয়ে যাবে। তবে বর্তমান এই সিস্টেম আর নেই যে এখন কাফারা আদায় করবে, সিস্টেম আর নেই। এই ক্ষেত্রে অবশ্যই 60 রোজা রাখতে হবে, অথবা 60 রোজার সমপরিমাণ অর্থ গরিব মিসকিনকে দিতে হবে, এটা হচ্ছে কাফারা। এখন আসুন নামাজের কাফারা। নামাজের কাফারা, অনেকেই বলে নামাজের কাফারা দিতে হবে, মানুষ মারা গেলে নামাজের কাফারা দিতে হবে। দেখুন, কোরআন এবং হাদিসের মধ্যে, ইজমা কিয়াসের মধ্যে নামাজের কাফারা বলতে কোনো কিছুই নেই। নামাজের কোনো কাফারা নাই। কাফারা হচ্ছে রমজান শরীফের ফরজ নামাজের, ফরজ রোজার কাফারা। ফরজ নামাজের কাফারা কখনো হয় না। তবে অনেক ক্ষেত্রে মানুষ মারা গেলে কিছু দান সদকা করে। তবে হ্যাঁ, মানুষ মারা গেলে তার কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, এই হিসাব করে তাকে একটা তার রুহের মাগফিরাতের জন্য কিছু দান সদকা বা অর্থ মানুষকে দিলে বা গরিব মিসকিনকে দিলে বা প্রতিবেশী গরিব মিসকিন যারা তাদেরকে খাবার খাওয়ালে আল্লাহ পাক তাদেরকে এই নামাজ যার কামে গেছে বা নামাজ বাকি রেখে যে ইন্তেকাল করেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো মাফ করতে পারেন। আরেকটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন কোন ব্যক্তি রোজা না রাখার অনুমতি আছে, কোন কোন ব্যক্তি রোজা রাখা লাগবে না বা রোজা না রাখলে আল্লাহ পাক তাকে অপরাধী করবেন না, অনুমতি আছে। প্রায় 6 থেকে 7 শ্রেণীর মানুষের প্রতি
রোজা না রাখার অনুমতি আছে। প্রথম নাম্বার হচ্ছে পাগল, যিনি পাগল, মস্তিষ্ক বা মেন্টাল হয়ে গেছে, মস্তিষ্ক খারাপ, এই পাগল উপর রোজা ফরজ নয়। মুসাফির হোক কোটিপতি বা শিল্পপতি বা গরিব বা মিসকিন, সে যদি মুসাফির হালতে থাকে এক্ষেত্রে তার রোজা রাখা লাগবে না। তবে তাকওয়াবান মুসাফির যিনি, অবশ্যই তিনি রোজা ছাড়েন না। নাবালেগ বালক এবং বালিকা যারা রয়েছে তাদের উপর রোজা ফরজ নয়। গর্ভবতী মা, যে মায়ের পেটে সন্তান রয়েছে, এ মা রোজা না রাখলে কোনো সমস্যা নাই, যদি তার সন্তানের মৃত্যুর আশঙ্কা না থাকে। তো গর্ভবতীর মা, এবং হাদিসের মধ্যে আসছে যে গর্ভবতী মায়ের রোজা না রাখলে কোনো সমস্যা নাই। তবে সন্তান ডেলিভারি হয়ে গেলে তাকওয়াবান মা বা বোন যিনি আছেন অবশ্যই পরবর্তী সময় কাজা করে নেবেন। অতি বৃদ্ধ বা বৃদ্ধা, অতি বৃদ্ধ যিনি বয়সের ভারে একদম নুয়ে গেছেন, অতি বৃদ্ধ হয়ে গেছেন বা বৃদ্ধা হয়ে গেছেন, এই অতি বৃদ্ধ বা বৃদ্ধার রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে বিষয়টা হলো ওই অতি বৃদ্ধ বা বৃদ্ধার গার্ডিয়ান যিনি থাকবেন, যারা আছেন, তারা যেন তার রোজার হিসাব করে একটা ফিদিয়া হিসেবে কিছু গরিব মিসকিনকে দিয়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিদিয়ার বদলতে হয়তো তাকে মাফ করে দিবেন। এবং দুগ্ধদানকারী মা, যে শিশুকে মা দুধ পান করান, যে মা রোজা রাখলে শিশুর দুধ পাবে না বা শিশুর স্বাস্থ্যের হানি হতে পারে বা মৃত্যুর আশঙ্কা রয়েছে, এই ক্ষেত্রে মা অবশ্যই রোজা না রাখলে কোনো সমস্যা নেই। এবং রোগী, অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগী যারা রয়েছেন বা কঠিন রোগে আক্রান্ত, মৃত্যুর শয্যায়, ডাক্তার সাজেশন দিয়েছে যে রোজা রাখলে সে মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে, এই ক্ষেত্রে অবশ্যই রোগীকে রোজা না রাখলে কোনো সমস্যা নেই। রোগীর তরফ থেকে তার গার্ডিয়ান যারা আছেন তারা কিছু ফিদিয়া দিয়ে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, মহিমান্বিত পবিত্র রমজানুল মোবারকের কিছু সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা প্রশ্নগুলো অবশ্যই প্রশ্ন যে রিপ্লাই বা উত্তর দিয়েছি এগুলো আপনি জেনে রাখবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন। আর একটা বিষয় হলো, আমাদের BZM ETV চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকবেন। আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।